এইরকম যদি ফুলকো ফুলকো লুচি হয় আবার সেগুলো যদি হয় পুজোর জন্য তাহলে তো খুবই ভালো হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা ছিল একটা শিব পুজোর দিনের ভিডিও। জানোই তো পুজোর দিন কাজকর্ম একটু বেশি থাকে, সকালের সব কাজকর্ম সেরে ভোগের কাজে হাত দিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে আর বৌদি দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে। বোন এদিকে বৌদির হাতে হাতে কাজ বাজ করে কিন্তু বৌদির অনেকটাই হেল্প করে দিচ্ছে। বোন লুচিগুলো বেলে দিচ্ছে আর বৌদি এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে। আর লুচিগুলো দেখো কতটা সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো। দেখো বিকেল 4টে বেজে গেছে, এখনো কিন্তু ঠাকুর আনাই হয়নি। মাত্র দাদাভাই গিয়েছে ঠাকুর আনতে। আর বৌদির দেখো এদিকে অনেকগুলোই লুচি ভাজাও হয়ে গেছে। আর তোমরা কারা কারা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে। তারপরে আবার হচ্ছে পুজোর প্রসাদ, খেতে তো দারুণ লাগবে। বৌদি কয়েকটা লুচি ভেজে চলে গিয়েছে বাকি কাজগুলো করতে। আরো অনেক লুচি কিন্তু ছিল ভাজার জন্য, সেগুলো কিন্তু ভাজার জন্য বসে পড়েছে বোন। আর এদিকে আমার বড় ভাস্তিকে দিয়েছে আলু কাটার জন্য, সেগুলো কিন্তু ভোগের জন্য। ভোগের প্রসাদ যা যা লাগে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তারপরে চলে এসেছে আমার মা খিচুড়ি প্রসাদ বানানোর জন্য। আর কোথায় গিয়ে ভয়েস ওভার দিব বুঝতেই পারতাছি না। একবার মাঠে যাচ্ছি, সেখানে হচ্ছে মোটরের আওয়াজ, এখন ঘরে বসে বসে দিচ্ছি, এখানে হচ্ছে পাখির আওয়াজ। আর আমার বর্দা দেখো ঠাকুর নিয়ে এসেছে। এদিকে আমার মা দেখো ডাল ভাজতে আছে খিচুড়ি রান্না করার জন্য। আর আমার কাকি ছিল পিছনে, দেখতে পারতাছো কাকি কিন্তু সব সবজিগুলো কেটে দিল। প্রথমে ডাল দেখো অর্ধেক ভেজে নিয়েছে আর এখন অর্ধেক ভাজছে, কারণ কড়াইটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই দুবার করেই ভাজতে হচ্ছে। আর তোমরা কারা কারা শিব পুজো করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বসে বসে আমি মায়ের রান্না করা দেখছি, আর এখানে কিন্তু বোনও বসে বসে দেখছে। এখন পূজার জন্য যা যা লাগবে সবকিছু কিন্তু আমার বৌদি এখন রেডি করে নিচ্ছ, কারণ কিছুক্ষণ পরে কিন্তু পূজা স্টার্ট করবে। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবে। আর এদিকে দেখো ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হয়তো বসিয়ে দিবে খিচুড়ি। আর তোমরা শিব পুজোর দিন কারা কারা খিচুড়ি খেয়েছো আর কি রকম হয়েছিল খেতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মায়ের হাতের খিচুড়ি কিন্তু দারুণ হয়, শুধু খিচুড়ি বলেই নয়, সবকিছু রান্নাই দারুণ লাগে খেতে। আর তোমরা যদি শিব পুজোর ভিডিও করে থাকো সেগুলো অবশ্যই শেয়ার করো, সেগুলো দেখার জন্য কিন্তু আমি অপেক্ষায় রইলাম। এখন খিচুড়ি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমার আর বোনকে পাঠিয়েছে দেখো যে কলসি নিয়ে জল আনতে। তো জল এনে দেখি খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে আর এখন বেড়ে নিচ্ছে। দেখো কত ধোয়া বেরোচ্ছে না, গরম গরম। ঠান্ডা করার জন্য এক গামলা খিচুড়ি কিন্তু বেড়ে দিল। আর এদিকে কিন্তু পুজো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারতেছো তোমরা। পুজো হয়ে গেছে, এদিকে খিচুড়ি প্রসাদও হয়ে গেছে, এখন সবাইকে দিব খেতে। সবাই মিলে দেখো বসে পড়েছে আর বোন এখানে থালার গ্লাস দিচ্ছে। আর আমি দিয়েছিলাম জল আরো প্রসাদ, সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি। এখানে বোন, আমি, বৌদি আর কাকি মিলে কিন্তু প্রসাদ দিয়েছি। আর সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে বলেছে যে দারুণ হয়েছে, কিন্তু আমি এখনো খাইনি, খেয়ে কিন্তু তোমাদেরকে পরে বলে দিব। আর দেখতেই পারতেছো বেশি কিন্তু লোকজন হয় না, এগুলো সবই বাড়িরই, কারণ সবার বাড়িতেই কিন্তু প্রায় বা পুজো হয়েছে, তাই কিন্তু দেখো এত লোকও হয়নি। আর এখানে আমি বসে বসে ভিডিও করছি, আর এখন বটুকটা হয়ে গেলে কিন্তু আমরাও বসে পড়বো খেতে। আর বোন তো এখন বসে পড়েছি, এখন বৌদি আর কাকি মিলে কিন্তু দিচ্ছে প্রসাদ। তোমরা কারা কারা খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই চলে আসো খুব তাড়াতাড়ি। প্রথমের বৈঠকটা কিন্তু উঠে পড়েছে, এখন বসে পড়েছি আমি, বোন আরো দাদাভাইও ছিল। কথা বলতে বলতে হাসি পেয়ে গেল, কারণ দাদাভাই বলেছে যে আমরা 1.5 ঘন্টা ধরে বসেছি খাওয়ার জন্য।